আমার স্বামী আমার ভাসুরের মৃত্যুর পর হঠাৎ বলল সে তার স্ত্রীকে বিয়ে করতে চায়। কারণ নাকি এতিম দুইটা বাচ্চাকে অপর কেউ বড় করুক এটা সে মানতে পারছে না। আমি কখনো ভাবিনি আমার জীবনের সবচেয়ে বড় কষ্টটা আসবে আমার নিজের ভালোবাসার মানুষটার কাছ থেকে। আমার নাম লায়লা। 7 বছর হলো আমি আর আমার স্বামী আহমেদ একসাথে আছি। শুধু সংসার না, একসময় আমরা একে অপরের স্বপ্ন ছিলাম। আমাদের ভালোবাসা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে এমন এক বন্ধন যেখানে আমরা দুজনেই বিশ্বাস করতাম একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ। আমাদের বিয়েটা সহজ ছিল না। আহমেদের পরিবার প্রথমে আমাকে মেনে নেয়নি। তারা মনে করতো আহমেদ আরো ভালো কাউকে পেতে পারত। কিন্তু আহমেদ তখন সবার সামনে দাঁড়িয়ে বলেছিল আমি লায়লাকেই বিয়ে করব, না হলে কাউকেই না। সেদিন মনে হয়েছিল পৃথিবীটা আমার বিরুদ্ধে হলেও সে আমার পাশে আছে। তার পরের বছরগুলো ছোটখাটো ঝগড়া, অভিমান সবকিছুর মধ্যেও ভালোবাসাটা কখনো কমেনি। অন্তত আমি তাই ভাবতাম, যতদিন না সেই রাতটা আসে। শীতের এক ভারী রাত, ফোনের একটা কল, আর আমাদের পুরো জীবনটা বদলে গেল। আহমেদের বড় ভাই মাহমুদ একটা সড়ক দুর্ঘটনায় মারা গেল। খবরটা যেন বজ্রপাতের মতো নেমে এলো। মাহমুদ ভাই ছিলেন খুব শান্ত, ভালো মানুষ। তার স্ত্রী সারা আর তাদের দুইটা ছোট্ট সন্তান, ইউসুফ বয়স 5 আর মারিয়াম 3 বছর। বাড়িটা মুহূর্তেই শোকে ডুবে গেল। শাশুড়ি দিনরাত কাঁদছেন। সারা যেন নিঃশ্বাস নিচ্ছে কিন্তু বেঁচে নেই। নিজের চোখের সামনে স্বামীকে কবর দিতে দেখা, ওটা কোনো মানুষ সহ্য করতে পারে না। সারা প্রায়ই আমাদের বাসায় চলে আসতো। একা থাকতে পারতো না। আমি তাকে নিজের মতো করে যতটা পারি সামলানোর চেষ্টা করতাম। খাবার বানানো, বাচ্চাদের দেখাশোনা, পাশে বসে থাকা। তার চোখের দিকে তাকালে বুঝতাম ওর ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু আমি জানতাম না এই একই ভাঙন একদিন আমার জীবনেও আসবে। 2 মাস পরের কথা, আমরা সবাই শাশুড়ির বাসায় বসে আছি। পরিবেশটা চাপা, ভারী। সারা কোনায় চুপচাপ বসে, বাচ্চারা মেঝেতে খেলছে। হঠাৎ শাশুড়ি বললেন সারার ভবিষ্যৎ নিয়ে এখন আমাদের ভাবতে হবে। আহমেদ শান্ত গলায় বলল হ্যাঁ, ভাবা উচিত, কিন্তু কিভাবে? শাশুড়ি একদম সরাসরি বললেন ওদের জন্য তোমার চেয়ে আপনার কে আছে? আমি প্রথমে বুঝতেই পারিনি কথার মানে, কিন্তু আহমেদের বোন স্পষ্ট করে বলল তুই সারাকে বিয়ে করে নে, বাচ্চাগুলো নিজের ঘরেই বড় হবে। মুহূর্তে আমার চারপাশ যেন ঝাপসা হয়ে গেল। আমি আহমেদের দিকে তাকালাম। ভেবেছিলাম সে হেসে বলবে এটা অসম্ভব, কিন্তু তার চোখে যে ভাবটা দেখলাম সেটা আমাকে জমিয়ে দিল। সে অবাক হয়নি, সে চুপ করেছিল, যেন ভেবে দেখছে। আমি কাপা গলায় বললাম এটা কি বলছেন আপনারা? শাশুড়ি খুব স্বাভাবিকভাবে বললেন ও তো তোরই ভাবি, বাইরে কেউ না। আর বাচ্চাগুলো, ওদেরকে অচেনা কারো কাছে বড় হতে দেব? আমি আবার আহমেদের দিকে তাকালাম। তুমি কিছু বলছো না কেন? সে কিছুক্ষণ চুপ থেকে বলল বিষয়টা ভাবার মতো। এই একটা বাক্য আমার বুকের ভেতরটা যেন ছিঁড়ে দিল। আমি বললাম ভাবার মতো মানে? তুমি সত্যি এটা করতে পারো? সে চোখ সরিয়ে বলল বাচ্চাগুলোর তো কোনো দোষ নেই লায়লা। আমি থামতে পারলাম না। আর আমার দোষ আছে? ঘরের পরিবেশটা মুহূর্তেই তীব্র হয়ে উঠল।